বিনাতিবাগে নামি দামি অস্ত্র কারখানা দীর্ঘদিন ধরে চলছে, আর সেখানেই অবৈধ কারবার চলছে অস্ত্রের। আর সেই অভিযোগে এসটিএফ এর জালে দাঁ পরিবারের 3 ভাই, বৈধ দোকানে অবৈধ অস্ত্র। অভির দাঁ ধৃত অস্ত্র ব্যবসায়ী, সুবীর দাঁ ধৃত অস্ত্র ব্যবসায়ী এবং সুব্রত দাঁ ধৃত অস্ত্র ব্যবসায়ী। নামি আগ্নেয়াস্ত্র দোকানের 3 মালিক। এর আগে এসটিএফ অভিযান চালিয়েছিল, দোকান বন্ধও করে দিয়েছিল, আবার খোলার পরে এই কাণ্ড। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কোন কোন কেসের তদন্তে এই 3 জনকে পাকড়াও করলো এসটিএফ? দেখো, আগস্ট মাসে খড়দাতে বিপুল পরিমাণ প্রায় 1000 রাউন্ডের কাছাকাছি লাইভ কার্টেজ এবং অস্ত্র উদ্ধার হয়েছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদে উঠে আসে তিনি এই কলকাতারই একটা নামি দোকান থেকে এই রকম ধরনের অস্ত্র কিংবা গুলি কিনেছিলেন। পুলিশ তদন্তে নামে লিঙ্ক পায় এবং গতকাল গভীর রাতে তল্লাশি অভিযান চালানো হয় নরসিংহা দাও বিভাগী লাগে যে দোকান রয়েছে সেই দোকানে। সেখান থেকে প্রায় 41টি কাছাকাছি 1 নলা এবং 2 নলা অবৈধ বন্দুক, যার কোনো রেজিস্টার খাতায় নাম নেই, সেই বন্দুক পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। দেখা গেছে যে তারা এরকম বৈধ সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকানের আড়ালে অবৈধভাবে এরকম অস্ত্র বাইরে বিক্রি করত। শুধু এই ঘটনাও নয়, ফেব্রুয়ারি মাসে জীবনতলায় একজন অস্ত্র কারবারিকে বেঙ্গলের সিএসি গ্রেফতার করেছিল। তিনি এই দোকানেরই কর্মচারী ছিল। তখনও দোকানে অভিযান চালানো হয়, 2 মাসের জন্য দোকান সিল করে দেওয়া হয় এবং যে রেজিস্টার বুক, সেই রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হয়েছিল। দেখা গেছিল যে ধরনের অস্ত্র বা যে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রগুলি রয়েছে তার সঙ্গে দোকানে মজুদ অস্ত্রের একটা বিশাল গরমিল রয়েছে। তখনও পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ মনে করছে শুধু এই জীবনতলা কিংবা খড়দানা, এর বাইরেও রাজ্যের বাইরে বা অন্য জায়গাতেও এই বৈধ দোকানের আড়ালে তারা অবৈধভাবে অস্ত্র কিংবা গুলি পাচার করে থেকেছে কিনা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করার জন্য এই সুব্রত দা, সুবীর দা এবং অবির দা 3 জনকে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তুমি যেটা বলছিলে যে এর আগেও আমরা দেখেছি যে এই দোকান সিল করে দেওয়া হয়েছিল, তারপরেও যখন খুললো আবার নতুন করে, তুমি কিছুক্ষণ আগেই বললে আবার নতুন করে খুলেছিল, তারপরেও এই অবৈধ কারবার চলতো। চড়া দামে এরম ভাবে বেআইনি অস্ত্র বাজারে বিক্রি করার জন্যই কিন্তু এরম ভাবে অস্ত্র পাচার করতো তারা এবং সরাসরি ভাবে এই 3 জন মালিকই যুক্ত হয়েছে। কারণ সেটা খোলসা হলো এই খড়দা কাণ্ডের পর, যখন সেখানকার মূল অভিযুক্ত এই মধুসূদন দত্তকে গ্রেফতার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদে এই বিনাতিবাগের দোকানের নাম উঠে আসে। কারণ তার কাছে যে সমস্ত অস্ত্র পাওয়া গেছিল তার মধ্যে বেশ কয়েকটি অর্ডিন্যান্স কোম্পানি দ্বারা তৈরি করা অস্ত্র ছিল। সেক্ষেত্রে যখন পুলিশ তদন্ত নামে দেখা যায় যে এই নরসিংহা দাওয়ের দোকান থেকেই বেশ কয়েকটি অস্ত্র এবং যে কার্টেজের সিরিয়াল নাম্বার রয়েছে তার মিল পেয়েছে। সেক্ষেত্রে গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে আর কোথায় কোথায় এরা অস্ত্র পাচার করেছিল। 3 জনকে আজ প্রোডাকশান দিয়েছে এসটিএফ। অগস্ট মাসে একটা মামলা হয়েছিল রওড়া থানায়, সেখানে প্রচুর আর্মস রিকভারি হয়েছিল। সেই মামলাতে পরবর্তীকালে এতদিন পর 3 জনকে এসটিএফ প্রোডাকশান দিয়েছে। 7 দিনের পিসি পেয়ার করেছিল, 7 ডেসই অ্যালাউ হয়েছে। ওনাদের ডেকেছিল এসটিএফ, ডেকে ইন্টিগ্রেশন করে তারপর কোর্টে পাঠিয়েছে। এদের অ্যাক্টিভিটিস আপাতত কিছু বোঝা যাবে না, প্রোডাক্ট পিসি থেকে পাঠালে এটা বোঝা যাবে।